ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? ওইটা আমি হেডফোন কানে দিই। ওকে। ওকে, আমি বলেছিলাম যে কিছু মেসেজ টেমপ্লেটে একটা মানুষকে একরকম মেসেজ দিবে, একটা মানুষকে একরকম কথা বলবো। যাদের যে সার্ভিসটা লাগবে তাকে আমরা সেই সার্ভিসটা সম্পর্কে বলবো, বুঝাবো বা বোঝানোর ট্রাই করব। ওকে। একটু ওয়েট। একটু ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমরা যেটা কথা বলেছিলাম যে আমরা একটা মানুষকে একটা মেসেজ দিব এবং মেসেজ টেমপ্লেট নিয়ে আমরা কথা বলেছিলাম, কিভাবে মেসেজ দিব, কি মেসেজ করব, এগুলো নিয়ে কথা বলেছিলাম, রাইট? এখন আমি দেখাই আপনাদেরকে। আমি নতুন একটা ট্যাব নিই। আমাদের বেশিরভাগ মনে করেন যে বেশিরভাগ কনভার্সন বা বেশিরভাগ মানুষ কোথায় কথা বলে? বেশিরভাগ মানুষ ফেসবুকে কথা বলে বা হোয়াটসঅ্যাপে কথা বলে। একটা মানুষের যদি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারি তাহলে মনে হবে যে সেটা তার অনেকটা কাছে চলে গিয়েছি। বুঝতে পারছেন? কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু
সবাই ফোনগুলো রিসিভ করে। ফেসবুকে কিন্তু অপরিচিত মানুষগুলো থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপে কি হয়, কোনো অপরিচিত মানুষগুলো থাকে না, সবাই পার্সোনাল মানুষগুলো থাকে, সব পরিচিত মানুষগুলো থাকে। ওকে, তাহলে কারো যদি আমরা ফেসবুকটা নিতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারি, তাহলে কিন্তু দ্রুত আমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবো, মানে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করতে পারছি, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারছি, রাইট? সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা অনেক ইম্পর্টেন্ট। আমরা তারপরে ফেসবুকে মেসেজ করতে পারছি যে কাউকে, তারপর হচ্ছে আমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারি, জিমেইলে মেসেজ করতে পারি। শুধু মেসেজ করা না, এবং মেসেজ করা এগুলো আমরা মেসেজ করতে পারি, এবং মেসেজগুলো আমরা সুন্দর মতো করার চেষ্টা করি। জিমেইলে গিয়ে মেসেজ করবো, ফার্স্ট অফ অল আমি জিমেইলে দেখাই, জিমেইলে আমরা মেসেজ, একটা জিমেইল, আর জিমেইলে দেখবেন যে মোবাইলে একটা জিমেইল আছে বা ল্যাপটপে যে এখানে জিমেইল থাকে। ওকে, এখানে আমি কি করলাম, এই যে এখানে জিমেইলে ক্লিক দিলাম, বা আপনি এখানে সার্চ করে জিমেইলে সরাসরি চলে আসতে পারবেন। জিমেইলে মেসেজ করার তিনটা অপশন, একটা হচ্ছে আহ, একটা অপশন কি এখানে হচ্ছে টু টু, মানে হচ্ছে ক্লায়েন্টের যে জিমেলটা পাবেন সেই জিমেলটা, এখানে সাবজেক্ট, সাবজেক্ট এমন একটা বিষয় লিখবেন সেটা হচ্ছে যেন মেসেজটা এমন একটা মানে এমন কোনো কিছু লেখা থাকবে যেন সেটা আকর্ষণীয়, এবং সেটা দেখে যেন এই মেসেজটা পড়ে। ওকে, এবং কোনো কিছু ফাইল পিকচার যেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো বিভিন্ন পিকচার। সাউন্ড কি আমার সবাই শুনতে পান? কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে তো? ওবায়দুল, আপনি হচ্ছে স্পিকারের হেডফোন দিয়ে কথা বললে হেডফোনটা খুলে কথা বলেন। ওকে, আর এর বিভিন্ন পিকচার যদি আমরা অ্যাড করতে হয় তাহলে পিকচার গুলো এখানে আমরা দিতে পারছি। আর এখানে যেটা সাবজেক্টটা আমরা এমন একটা সাবজেক্ট লিখবো, সাবজেক্টটা আমরা হচ্ছে এটা দিতে পারি। আমি একটা দেখাই, এখানে হচ্ছে সাবজেক্ট আমি আহ, মনে করেন যে হচ্ছে সাবজেক্ট এটা দিব। এটার মানে কি হচ্ছে, আপনি চাইলে কিছু প্রবলেম আছে, আমি আপনাকে গুগল ট্রান্সলেট করে হচ্ছে গুগল ট্রান্সলেট, এটা আপনি এখান থেকে সার্চ করলে পাবেন, বা এখানে যদি আপনি সার্চ করেন যে গুগল ট্রান্সলেট তাহলে কিন্তু এটা চলে আসবে, গুগল ট্রান্সলেট। ওকে, এখানে হচ্ছে আমি যে ইংলিশ টু বাংলা করি, এখানে এটা বাংলা নিচে আপনার চ্যানেলের ইস্যু পেয়েছি, মানে এমন একটা কথা যে দেখবেন যে এমন একটা কথা যে এই জিমেলটা যদি যায় তাহলে কিন্তু এটা দেখতে পারবে, সাবজেক্টটা দেখতে পারবে। ওকে, জিমেলটা কোন জিমেল থেকে আসছে এটা, এখানে জিমেলে যদি না আসে, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলে আমরা নোটিফিকেশন ফলো করে আমরা দেখে নিই কি মেসেজ করেছে, সেটা যদি আমাদের ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু মেসেজটা দেখি। ওকে, সেক্ষেত্রে সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট, সাবজেক্টটা আমরা এইভাবে দেখে, সাবজেক্টে যদি এমন একটা কথা লিখি তাহলে কিন্তু সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা দেখে কিন্তু ক্লায়েন্টরা আপনি মেসেজটা ফলো করবে বা দেখবে। ওকে, এবং এই মেসেজটা আমি আপনাদেরকে এই যে এই বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনি জিমেইলে দিলে আপনি এই সাবজেক্টের কাছে এটা আপনি দিতে পারেন, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, ওকে, আমরা হচ্ছে এটা বুঝলাম। এখন হচ্ছে আমি যে তারপরে কি মেসেজ দিব, তারপরে হচ্ছে আমি যে মেসেজগুলো আছে আমরা এইভাবে মেসেজগুলো দিতে পারি। তারপরে হচ্ছে আবার যদি মেসেজ করি এইভাবে আমরা এগুলো দিতে পারি। ওকে, এবং ল্যাপটপ থেকে সবগুলো থেকে যদি একটা হচ্ছে মানে আপনি ভালো ডিভাইস ইউজ করেছেন, আপনি অবশ্যই বেটার কিছু আশা করেন, রাইট? আপনি যারা মোবাইল দেখেছেন তারা যেই কাজগুলো করতে পারবে ল্যাপটপ থেকে কিন্তু তার থেকে ভালো কাজ করা যাবে। ওকে, মানে সবকিছু আপনি দেখতে পারবেন। এবং আমাদের যদি দেখি যে ফেসবুকে একটা মানুষ মেসেজ সিন করেছে, সিন করার পর কি কথা বলতে হয়, সিন করার আগে কি কথা বলতে হয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, একটা মানুষ সিন করেছে, সে কোনো অ্যান্সার করতেছে না, তাকে আমরা একটা রিপিট মেসেজ করতে পারি, তাকে রিপিট মেসেজ করে আবার আর কোনো কিছু আমরা তাকে বলতে পারি, তারপরে আমরা কোনো কিছু বলতে পারি, মানে তাকে এক কথা হচ্ছে কথা বলাতে হবে, একটা কথা বলাতে হবে পাঁচটা কথা বলবে। ওকে, এইগুলো তাহলে জিমেইলে কিন্তু হচ্ছে আমরা এটা বুঝতে পারবো না আমাদের মেসেজটা দেখেছে কি দেখে নাই, বা সিন করেছে সিন করে নাই, এগুলো কিন্তু বোঝা সম্ভব না। ওকে, বোঝা কি সম্ভব, এখানে এটাগুলো কিন্তু আমাদের বোঝা সম্ভব না। এগুলো বোঝা সম্ভবের জন্য আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, এটা শুধু পার্সোনালি কিসের জন্য, ডেস্কটপ বা কম্পিউটারের জন্য, ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ সব একই ডিভাইস, এইগুলোর জন্য আপনি হচ্ছে এটা দেখবেন যে এটা সিন করেছে কি সিন করে নাই, বা ক্লায়েন্ট কি বলতেছে, এগুলো হচ্ছে ক্লায়েন্টের
অবস্থান আপনি হচ্ছে বুঝতে পারবেন এটা। ওকে, এটা করার জন্য হচ্ছে দেখেন একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম কি হচ্ছে ইমেল ট্র্যাকার। ইমেল ট্র্যাকার, ইমেল ট্র্যাকার। আপনি এটা মোবাইল থেকে হয় নাকি দেখি তো। আপনি এটা মোবাইল যদি হয় তাহলে আপনি মোবাইল থেকে এটা ট্র্যাকারটা ইউজ করতে পারেন, তাহলে এটা অনেক ভালো। ইমেল ট্র্যাকার, এটার নাম কি হচ্ছে ইমেল ট্র্যাকার। ইমেল, ইমেইল ট্র্যাকার। আচ্ছা, আমার ইউটিউব আসে না কে ভাই? আচ্ছা, আমি এখান থেকে দেখাই, ইউটিউব আসতেছে না, লেট করতেছি কেন? আচ্ছা, আমি এখানে এটা নাম করতেছি ইমেল ট্র্যাকার। আপনি যদি এটা হয় তাহলে আপনি এটা, তাহলে তো ভালো। আপনি হচ্ছে হ্যাঁ, ইমেল TRACK, সিকে ইয়ার ট্র্যাকার, সিকে ট্র্যাকার। এই যে ইমেল ট্র্যাকার, না এটা হচ্ছে কি, এটা এটা হয়তো মোবাইল থেকে হবে না, এটা ল্যাপটপ থেকে কিভাবে করবো? আমরা একটা মেসেজ করে সেটা আমরা দেখতে পাবো না, এটা দেখায়। ওকে, এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক দিয়ে ম্যানেজ এক্সটেনশন, তারপর হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। আপনি এগুলো আপনি যখন যেগুলো করেছি সেগুলো হচ্ছে আপনি এইভাবে নোট ডাউন করে দেখে নেবেন ভিডিওটা পজ করে। ওকে, ইমেইল ট্র্যাকার, ইমেইল, ইমেইল ট্র্যাকার। এই যে ইমেল ট্র্যাকার লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে ফার্স্ট ইমেল ট্র্যাকার লিখে সার্চ করে এই যে ফার্স্টে যেটা, লাস্টে যেটা তিন মানে 1 2 3 4 5 নাম্বার যেটা আসছে সেটা পুরো আমরা ক্লিক দেবো। ক্লিক দিয়ে এই যে এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করব। ওকে, এটা রিমুভ করা আছে, আমি এখানে অ্যাড করে নেব। অ্যাড করার পরে হচ্ছে এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে এটা পিন করে নেব। ওকে, পিন করার পর এমন হয়ে যাবে। এখানে কি আমরা গুগল দিয়ে এটা সাইন আপ করে নেব। এখানে সাইন আপ অপশন থাকবে, তাহলে কি হবে, আমরা যদি কোনো মেসেজগুলো করি সেই মেসেজগুলো এই যে এখানে আমরা দেখতে পাবো। মেসেজগুলো এই দেখেন আর দেখতে পারবো। দেখেন যে এই মেসেজটা উনি সিন করেছে, এই মেসেজটা সিন করেছে, দুটা টিক উঠছে, ইনি কিন্তু এটা সিন করেছে, দুটা টিক উঠছে, ইনি কিন্তু এটা সিন করেছে, দুটা টিক উঠছে। ওকে, তাহলে কিন্তু তাদেরকে আমরা রিপিট মেসেজ করতে পারবো। এটা সিম্পল বিষয়। এটা হচ্ছে যারা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে পিসি থেকে তারা হচ্ছে মানে এভাবে আপনি ক্লায়েন্টগুলোকে আপনি রিপিট মেসেজ করতে পারবেন এবং তারা আপনি মেসেজটা দেখেছে নাকি সেই সেটা ভেবে আপনি হচ্ছে তাকে রিপিট মেসেজ করতে পারবেন। এটা অনেক ভালো একটা দিক। Okay, সবাই এটা কি বুঝতে পেরেছি? আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি হোয়াটসঅ্যাপে যদি আমরা মেসেজ করি, যখন আপনি আহ, অন্য অন্য দেশের কান্ট্রিগুলোতে যখন আপনি হোয়াটসঅ্যাপে কোনো ক্লায়েন্টকে মেসেজ করবেন, আপনি দেখবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাচ্ছে, ব্র্যান্ড মানে উম, কি আপনি মানে হোয়াটসঅ্যাপ কি অনেকগুলো ঝামেলা করতেছে, মানে অ্যাকাউন্টে ব্লক হয়ে গেছে একবারে। বলবে যে নতুন করে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। ওকে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে কনভার্ট করবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন যে হোয়াটসঅ্যাপ কিভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে, এটা আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন। খুব সহজে সার্চ করেন যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ টু বিজনেস হোয়াটসঅ্যাপ, পার্সোনাল, পার্সোনাল, পার্সোনাল হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ। তাহলে আপনি এই একই হোয়াটসঅ্যাপ আপনি হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে আপনি হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট করবেন। বিজনেস হোয়াটসঅ্যাপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ টু বিজনেস হোয়াটসঅ্যাপ, আপনি এটা দেখে হচ্ছে আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে বিজনেস হোয়াটসঅ্যাপে আপনি কনভার্ট করবেন। কিভাবে কনভার্ট করবেন বা আপনি দেখবেন যে বিজনেস হোয়াটসঅ্যাপ কিভাবে ঠিক করবো, আপনি বাংলা বাংলা যদি বাংলা লিখে দেন, বাংলা টিউটোরিয়াল দেখে আপনি এটা করতে পারবেন। ওকে, একেবারে সিম্পল বিষয়, সবাই পারবে। ওকে, এটা দেখুন পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে বিজনেস হোয়াটসঅ্যাপ, তাহলে বিজনেস এই হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি হচ্ছে এখানে আপনি ফোন নাম্বার দিবেন, দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন, হয়ে যাবে পার্সোনাল ওই বিজনেস হোয়াটসঅ্যাপ। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ ওটা থাকবে, পরে আপনি ওটা ডিলিট করে দেবেন কাজ হওয়া কমপ্লিট হওয়ার পর। এবং এই ফাইলের ডকুমেন্টগুলো সবগুলো বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে যাবে। বিজনেসের সুবিধা কি, আপনি একের অধিক মানুষকে মেসেজ করতে পারবেন এবং আপনি দেশের বাইরে মেসেজ করলে কোনো সমস্যা হবে না, নাহলে আপনি হোয়াটসঅ্যাপটা ব্লক হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, ব্র্যান্ড হয়ে যাবে, যে কোনো সময় ঝামেলা করবে বা ডিজেবল করে দেবে, যে কোনো সমস্যা সমস্যা করবে। ওকে, দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখালাম। ফার্স্টে কি শিখালাম যে আমরা জিমেইলে কোনো মেসেজ পাঠালে সেই মেসেজগুলো আমরা ট্র্যাক করে বুঝতে পারবো যে সে আমাদের মেসেজ সিন করেছে নাকি, তাকে কি করা উচিত এবং তাকে কি কি বলা উচিত, সেগুলো পরবর্তীতে আমরা পদক্ষেপ নিতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা একের অধিক মেসেজ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ বেছে নিতে পারি। এবং আমরা ফেসবুক বিষয়ে কথা বলবো। ওকে,
ফেসবুক অনেক জনপ্রিয় মাধ্যম। ফেসবুকে অনেক কিছুদিন পর পর অনেক নতুন নতুন আপডেট আসে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক সম্পর্কে অনেক সচেতন থাকতে হবে। নাহলে কিন্তু আমরা মেসেজ করতে পারি না। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে 5টা করে মেসেজ করতে পারি পার্সোনালি, বা একবারে 5টা মেসেজ করবো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে, একবারে 5টা মেসেজ করবো, তার পরবর্তীতে আরো 5টা মেসেজ করবো, দুইবারে টোটাল আমরা 10টা মেসেজ করতে পারি। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 10টা মেসেজ করতে পারি। ওকে, তাহলে 3টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি একই নামে 3টা ফেসবুক অ্যাকাউন্ট রাখতে পারেন, 3টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা 30টা মেসেজ করতে পারি। ওকে, ওকে, এটা গেল টোটাল টোটাল আমরা 3টা পার্ট কমপ্লিট করলাম। এখন হচ্ছে আমরা যে ক্লায়েন্ট গুলো কোথা থেকে পাবো সেই আমরা দেখালাম, যে ফাইবার যেসব ক্লায়েন্ট গুলো আমাদের প্রতিনিয়ত কাজ দিচ্ছে, সেটা হচ্ছে আমরা কি কি বিষয় দেখাচ্ছিলাম, যে হচ্ছে ইউটিউব থাম্বনেল, তারপর হচ্ছে কি ইউটিউব থাম্বনেল দেখাইছিলাম, তারপরে আমরা কি দেখাইছিলাম, যে ভিডিও এডিটিং, তারপরে ইউটিউব ভিডিও এসইও, এমন অনেক ধরনের সার্ভিস, রাইট, এমন অনেক ধরনের সার্ভিস আমরা তাদেরকে আমরা আমাদের সার্ভিস সম্পর্কে বলতে পারি বা মেসেজ করতে পারি। এখন কি মেসেজ করব, এখন ক্লায়েন্ট বুঝে, অবস্থান বুঝে মেসেজ করতে পারি। যাদের মনে করেন যে হচ্ছে ভিডিওতে একটু ভিউ আছে মোটামুটি, তাদেরকে আমরা কি কি বলবো, যাদের ভিডিওতে মোটামুটি ভিউ আছে, দেখবেন যে ভিডিও দেখে বুঝতে পারছেন যে হচ্ছে মোটামুটি ভিউ আছে, মনে করেন যে আহ, মনে করেন যে এই চ্যানেলটা আপনি আমি ওপেন করি, মনে করেন যে এই চ্যানেলটা আমি ওপেন করতেছি, এবং আপনি চ্যানেল দেখে আপনি বুঝবেন যে কাকে কি কথা বলতে হবে। এখন হচ্ছে ওনার যদি ভিডিওর ভিউ থাকে, ওনার দেখেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ, ওনাকে তো এসিওর কথা বললে বা আপনি তো চড় মারবে, তো দরকারই নাই। কারণ হচ্ছে ওনার তো অলরেডি ভিউ হয়, এসিও তো লাগে না, এসিও না করে তো ভিউ পাই না, ভাই পায় না। পার্সোনালি ওনার হচ্ছে খুবই খারাপ অবস্থা, একটা ভিডিও ফাটাফাটি, একটা মানে এটা সং ছিল, রাইট, এর একটা ডান্স ছিল, এটা হয়তো মানে মানে দেখস 13 মিলিয়ন, বাবা, কে যেন সবার টাইম লাইন আসতেছে। ওকে, আমি অন্য একটা ভিডিও দেখি, যে কোনো একটা দেখি, এটা দেখি মনে করেন যে হচ্ছে এখানে হচ্ছে কি, এখানে আমরা হচ্ছে একটা চ্যানেলের কি অবস্থান সেগুলো দেখে আমরা বুঝতে পারবো একটা চ্যানেলে, সেগুলো আমরা চ্যানেলগুলো কিভাবে পাবো সেগুলো তো পরে এর আগের ক্লাসে দেখেছি, রাইট, এটা আমরা পারবো। এখানে দেখেন যে চ্যানেলে আমরা বেশিরভাগ চ্যানেল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ইনার কিন্তু চ্যানেলটা অনেক বড়, প্রায় 67,000 মতো সাবস্ক্রাইব, কিন্তু চ্যানেলের কোনো ভিউ খুবই বাজে অবস্থা, মানে খুব একটা ভালো না। কালকে 3K 2K 2.5K এরকম ভিউ যাচ্ছে, মোটামুটি একটা ভিউ যাচ্ছে, মোটামুটি একটা ভিউ যাচ্ছে, এবং মাঝখানে অনেক ভিউ কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, মানে অবস্থা খুব একটা ভালো না, খুব একটা করুণ অবস্থা। ওকে, আমরা তাহলে বুঝতে পারছি এই চ্যানেলটা আপ এন্ড ডাউন, মানে সামনে থেকে উঠতেছে আবার নামতেছে, উঠতেছে নামতেছে। ওকে, এবং এটার মোটামুটি একটা ভিউজ আছে, এবং আমরা এই যে চ্যানেলটার বয়স কত, A to Z সবকিছু আমরা দেখতে পারি, যে উনি কতটা সিরিয়াস। উনি দেখেন যে ভিডিও আপলোড করেছে প্রায় 1700, তাহলে বুঝতে পারছি যে উনি অনেক সিরিয়াস। ওকে, এবং এই যে অ্যাবাউটে গেলে কিন্তু আমরা বয়স দেখতে পাচ্ছি, চ্যানেলটা বাংলাদেশের, এবং চ্যানেলটা ক্রিয়েট করেছে হচ্ছে 2000 জুলাই 18 2023-এ। ওকে, এবং টোটাল সাবস্ক্রাইব এতটা, এবং ভিডিও এতটা। ওকে, এবং টোটাল ভিউ তার এতটা, তাহলে বুঝতে পারছি এই চ্যানেলটা আমরা মনিটাইজেশন কি মনিটাইজেশন অন নাই, এটা আমরা বোঝার জন্য আমরা চ্যানেলের লিঙ্কটা নিলেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা চ্যানেলটা মনিটাইজেশন অন আছে নাকি। আমরা এখানে যদি লিখি যে দিস চ্যানেল মনিটাইজ, তাহলে এটা সার্চ করার পর এমন অপশন আসবে, আমরা এইটা বা এটা যে কোনো মাধ্যম দিয়ে আমরা হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন অন আছে নাকি আমরা এটা দেখে নিতে পারি। মনে করেন যে হচ্ছে এখানে আমি আসলাম, এটা কিন্তু মোবাইল থেকে খুব সহজে করা যায়। মোবাইল থেকে যে কাজ করার জন্য থিওরেটিক দিকটা ডেস্কটপ সাইড করে নেবেন, করে নেওয়ার পর হচ্ছে তারপর আপনি সবকিছু করতে পারবেন। এটা হয়তো একটু ঝামেলা করতেছে কিছুদিন ধরে, এটা চেক হচ্ছে না, এটা একটা ঝামেলা করতেছে। ওকে, এটা এনার বিকল্প পদ্ধতি এটা আছে যত সম্ভব, এটাতে হবে। সবকিছু দেখবেন যে হচ্ছে একটা কোম্পানি যেমন আপডেট না করতে পারলে, যেমন এর আগে সবকিছু মানুষ কি করতো, গুগলে সার্চ করতো, এখন কিন্তু চ্যাট জিপিটি আসছে, গুগল কিন্তু গিসে গিসে মার্কেটে হারাই ফেলবে এরকম না। এটা সব জায়গায়, আপনি যদি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি যদি স্কিল না হন, আপনি জায়গা আরেকজন খেয়ে নেবে। ওকে, বিষয়টা এমন, সেক্ষেত্রে নিজেকে আপডেট করতে হবে, অনেক এক্সপার্ট হতে হবে, নর্মাল ন্যারো মাইন্ডেড থাকলে হবে না, প্রো হতে হবে, সেটা সব জায়গায় এখন নর্মাল সেটা নাই। ওকে, নর্মাল আপনি
নর্মাল ভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না এখন। ওকে, একদম এই চ্যানেলটা মনিটাইজেশন অন করা আছে। ওকে, ইউর চ্যানেল মনিটাইজেশন, এটা হচ্ছে ইনার হচ্ছে এটা হচ্ছে এনার ডলার, এক কত ডলার এটা, কত ডলার আর্নিং হয়েছে, এগুলো সব হিস্টোরি। ওকে, কোন কোন ক্যাটাগরিতে, কোন কোন ক্যাটাগরিতে তো অনেক ধরনের ক্যাটাগরি দেয়, কোন কোন ক্যাটাগরিতে কত ডলার আর্নিং হয়েছে সেটার হিস্টোরি। ওকে, তাহলে কিন্তু এই যে এই চ্যানেলের একটা আমরা হিস্টোরি দেখতে পাচ্ছি, এবং এই চ্যানেলের হচ্ছে মোটামুটি একটা আর্নিং হয়। মোটামুটি তাকে অফার করতে পারি যে তোমার চ্যানেলটা আমি দেখেছি, তোমার চ্যানেলটা পরিদর্শন করেছি, তোমার চ্যানেলের যে আর্নিংটা আছে সেই আর্নিংটা আমি 3 থেকে 4 গুণ বৃদ্ধি করে দেবো। ওকে, তাকে যদি আপনি তার যে ভিডিও গুলো এসইও করে দেন, টাইটেল গুলো সুন্দর করে বানায় দেন, থাম্বনেল গুলো ঠিক মতো আপডেট করেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর ভিউজ বাড়বে, তার আর্নিংটা অবশ্যই বাড়বে। ওকে, একটা ভিডিও ভালো মতো করার জন্য আমাদের কি দরকার, একটা সুন্দর আকর্ষণীয় থাম্বনেল। তৃতীয় হচ্ছে টাইটেলটা যেন সুন্দর, টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে একটা মানুষ একটা ভিডিওতে ক্লিক দেয়। তৃতীয় হচ্ছে ভিডিওটা যেন সুন্দর, মানুষ দেখে। ভিডিও বেশি মানুষের কাছে যায় বা বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে ভিডিওটা যাতে মানুষ বেশিক্ষণ ধরে দেখে, তাহলে বেশি বেশি মানুষের কাছে ভিডিওটা রিচ করে। ওকে, বুঝতে পারছি। তাহলে তাকে আমরা বলতে পারি যে তোমার চ্যানেলের আর্নিংটা আমি 2 থেকে 3 গুণ বা 4 গুণ আর্নিংটা বৃদ্ধি করে দেবো, তুমি চাইলে এই বিষয়ে নিয়ে আমরা কথা বলতে পারি। তাকে আমরা এইভাবে অফার করতে পারি। মোটামুটি একটু আইডিয়া দিচ্ছি, আপনারা আরো গভীরভাবে ভাবার চেষ্টা করবেন। এবং যাদের মনে করেন যে হচ্ছে ভিউ টু একেবারে ডাউন, বা দেখবেন যে হচ্ছে সাবস্ক্রাইবই হয় না, এখানে সাবস্ক্রাইব আছে প্রায় ও 1K বা 200-300 সাবস্ক্রাইব আছে, বা দেখবেন যে তাহলে 200-300 সাবস্ক্রাইব আছে মানে আপনি বুঝতে পারছেন তাদের চ্যানেলটা মনিটাইজেশন করা নাই, মানে তাদের আর্নিংই হচ্ছে না, বা ভিডিও দেখে ছাড়তেছে। তাহলে আমরা তাকে কি বলতে পারি যে তোমার চ্যানেলটা, যে ভিডিওগুলো ছাড়তেছো তোমার চ্যানেলে মনিটাইজেশন নাই, আমি তোমাকে মনিটাইজেশন অন করতে হেল্প করতে পারি, এবং তোমার 1000 সাবস্ক্রাইব 5,000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করে দিব। ওকে, তাকে আমরা এইভাবে অফার করতে পারি। শুধু শুধু আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিলাম, এই মেসেজ টেমপ্লেট আপনি জায়গা মতো দিলে কিন্তু সব জায়গায় কাটবে না। সেক্ষেত্রে নিজের কমন সেন্স থেকে মেসেজ করতে পারেন, এবং তাকে আমরা এই বিষয়তে হেল্প করতে পারি। এবং তুমি চাইলে আমি এই বিষয় নিয়ে তোমার সাথে মিটিং আলোচনা করতে পারি। এক কথা হচ্ছে তাকে আমরা সুন্দর মতো করে মেসেজ করব, বলবো, বোঝানোর ট্রাই করবো। ওকে, এবং অনেকে আছে দেখবেন যে হচ্ছে অনেক বড় চ্যানেল কিন্তু ভিউজ অনেক হচ্ছে না। তাকে কিন্তু বড় চ্যানেল হলে কোনো সমস্যা নাই, তাকে আমরা আবার বলতে পারি যে হচ্ছে তোমার চ্যানেলগুলো দেখেছি, তোমার আসলে তোমার চ্যানেল থেকে কোনো আর্নিংটা ইমপ্রুভ হচ্ছে না, আর্নিংটা খুবই কম হচ্ছে। আর তুমি চাইলে আমি তোমাকে ভিডিওগুলো এসইও করে দিয়ে তোমাকে হেল্প করতে পারি। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ রেজাল্টে সবার আগে যাবে, তোমাকে আমি এইভাবে হেল্প করতে পারি। ওকে, এইভাবে একটা মানুষকে হেল্প করা, তাকে পরামর্শ দেওয়া মানে সে আপনি ক্লায়েন্ট। ওকে, সে অবশ্যই আপনার প্রতি ইমপ্রেস হবে। ওকে, তারপর অবশ্যই সে বলবে যে কেমনে কাজ করবা, কিভাবে করবা, তুমি করো নাকি, সে অবশ্যই আপনাকে বলবে, বা আপনি তাকে তখন আমাকে জানাতে পারেন, বা তাকে মিটিং এ নিয়ে আসতে পারেন, বা তাকে মেসেজের মাধ্যমে কাজ নিয়ে নিতে পারেন। আমরা যে পার্সোনালি যে মিটিং গুলো দেখি সেইগুলো কিন্তু এইভাবেই মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলে ক্লায়েন্ট গুলো নেওয়া হয় বা কাজগুলো নিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রতিনিয়ত অনেক 220টা 30টা 40টা 50টা করে মেসেজ করতে হয়, এবং টার্গেটে মানে ক্লায়েন্ট গুলো দেখে সুন্দর মতো দেখে তাদেরকে মেসেজ করতে হয়। এই তো আমরা হচ্ছে সোশিয়াল ব্লেড আমরা আর্নিং এর বিষয়টা যেটা বললাম যে হচ্ছে যাদের আর্নিং হচ্ছে অলরেডি তাদেরকে তো আমরা এসিও বললে হবে না, তাদেরকে আর্নিংটা, যারা আর্নিং হয় তারা কিন্তু চায় যে আরো আর্নিংটা 2 থেকে 3 গুণ বা 4 গুণ বৃদ্ধি হোক, রাইট? এই যে সোশিয়াল ব্লেড লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর হচ্ছে এমন অপশনটা আসবে, আমরা এই যে এমন সার্চ, এটা সার্চ করে দিলাম। আমি মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে দেবেন। এখন আমি এই যে এই চ্যানেলের যে কি আর্নিং হয় সেটা আমি এখন দেখতে পারবো। ওকে, এবং এটাও ওনাকে স্ক্রিনশট দিতে পারেন যে আপনি যে প্রো, আপনি যে এক্সপার্ট, এটা আপনি যদি এনাকে এটা দেখাতে পারেন তাহলে বুঝতে পারে যে আসলে তো ভাই উনি তো বুঝে, উনি আমার আর্নিং দেখতে পারলো, মানে উনি এগুলো বিষয়ে জানে, রিসার্চ করে, বা এই বিষয়ে ওনার ভালো একটা ধারণা আছে। এই চ্যানেলের কত আর্নিং হয় এটা এখন আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে টোটাল ওনার হচ্ছে মান্থলি, মানে এক মাসে ওনার মানে ইনকাম হয় সর্বনিম্ন হলেও কত এখন, হ্যাঁ, আহ,
সর্বনিম্ন হলে ওনার হচ্ছে যেটা আমি হচ্ছে 37K সাবস্ক্রাইব ছিল, ওকে। এটা সর্বনিম্ন হলে ওনার হচ্ছে এক মাসে আর্নিং হয় যে মান্থলি ইয়ারলি সর্বনিম্ন হলে হচ্ছে 15K থেকে 23K, ওকে। মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা প্লাস থেকে হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা পর্যন্ত, ওকে। এটা ভিতরে আপ ডাউন করে সর্বনিম্ন হলে মানে এর নিচে কখনো আসে নাই, ওকে। এবং ওনার যে ফ্রাইডে হয়েছে এটা কত ডলার, এই যে এটা হচ্ছে $এত, 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 এবং এটা এখানে সর্বোচ্চ হয়েছে $135। দেখেন যে এটা, এগুলো কিন্তু প্রতিদিনের ওনার হিসাব শুধু এখানে। আর এগুলো হিসাব, তারপর হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে 100টা, 200টা, 200টা, 300টা, 500টা, 300টা, 400টা করে বাড়ছে। তারপর হচ্ছে এখানে সাবস্ক্রাইব বাড়ছে, ভিউজ বাড়ছে, তারপরে এটা বাড়ছে, তারপরে ভিডিও একদিনে ছাড়ছে 4টা ভিডিও ভিউজ, মানে টোটাল মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন। মোটামুটি বুঝতে পারছেন, রাইট? আমরা যদি সুন্দর করে এখানে একটা স্ক্রিনশট নিয়ে, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট নিয়ে কিন্তু হচ্ছে আমরা সুন্দর মতো একটা ক্লায়েন্টকে আমরা এই যে এই ডকুমেন্টটা আমরা হচ্ছে পাঠাতে পারছি, পাঠাতে পারি। এই ডকুমেন্টটা আমরা হচ্ছে পাঠাতে পারি যে তোমার চ্যানেলের ইনকাম হিস্টোরি, তোমার এমন ইনকাম হয়, এমন ইনকাম হয় এইগুলো। এবং তুমি আমি চাইলে, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি এই ইনকামটা 2 থেকে 3 গুণ বৃদ্ধি করে দিতে পারি। উনি তো বললো ভাই কেমনে কি ভাই কেমনে বৃদ্ধি করে দেবে? না, আমরা এটা নিয়ে একটা আলোচনা করি বা আমরা একটা মিটিং করি, বা তোমার অনেকগুলো প্রবলেম আছে সেগুলো আমি নোট ডাউন করি, তুমি চাইলে আমি সেই প্রবলেমগুলো তোমাকে আমি খুলে বুঝাই বলতে পারি, ওকে। তারপর সেই প্রবলেমগুলো একটা চ্যানেল, আমাকে যদি আপনি চ্যানেলের লিঙ্কটা দেন আমি আপনাকে প্রবলেমগুলো ধরে ধরে দিব, ওকে। বা আপনি যদি নিজে ধরতে পারেন তাহলে আরো ভালো। আপনি নিজের প্রবলেমটা ধরতে হলে আপনি এসিওর বিভিন্ন কিওয়ার্ড টুলস, ভিআইডিআই, কিউটিউব বডি বা আদার্স অনেক টুলসের মাধ্যমে এই প্রবলেমগুলো ধরা যায়, ওকে। তো আমাকে চ্যানেল লিঙ্কটা দিলে আমি প্রবলেমটা আপনাকে বুঝাই দেবো, ক্লায়েন্ট যদি ইন্টারেস্ট ফিল করে দিতে। এখন হচ্ছে আমরা কি দেখলাম, আমরা ওই যে চ্যানেলটা মনিটাইজেশন করা আছে নাকি ওইখান থেকে ওইটা দেখলাম, এবং এখান থেকে দেখলাম যে আর্নিংটা কি পরিমাণ হচ্ছে এটা দেখলাম। এবং আমরা হোয়াটসঅ্যাপ বিষয়টা কথা বলেছিলাম, এবং আমরা জিমেইলে ওইখান থেকে কথা বলেছিলাম, ফেসবুকে কয়টা মেসেজ করব এইগুলো কথা বলেছিলাম, মোটামুটি অনেক কিছু বললাম, রাইট? এবং আমরা যে ক্লায়েন্ট গুলো আমরা আপওয়ার্ক থেকে বেশি দেখাইছিলাম, এবং আপওয়ার্ক থেকে না না ফাইবার থেকে দেখাইছিলাম, রাইট? ফাইবার থেকে দেখাইছিলাম, এবং এই ক্লায়েন্ট গুলো হচ্ছে আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক থেকে কিন্তু আমরা এই ক্লায়েন্ট গুলো পেতে পারি বা পাবো, ওকে। আপওয়ার্কে আসার জন্য আমরা এখানে ডাব্লিউ 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 আপওয়ার্ক লিখে সার্চ করবো, আপওয়ার্ক থেকে। আপওয়ার্ক থেকে ওই যে একই ক্যাটাগরি, ইউটিউবের জন্য হচ্ছে ভিডিও এডিটিং, তারপর থাম্বনেল ডিজাইন, তারপর হচ্ছে এসইও, এই সবই একই ক্যাটাগরি, ওকে। আপওয়ার্ক এখানে লিখে সার্চ করি, আপওয়ার্কের উপর ক্লিক দিই, ক্লিক দিয়ে নিচের দিকে আসি। এই যে এখানে নিচের দিকে একটু আপনি মোবাইল থেকে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, একটু নিচের দিকে আসবেন তাহলে হয়ে যাবে। এখানে আছে জব, জব প্রজেক্টে ক্লিক দিয়ে এখানে আছে আমরা হচ্ছে ইউটিউব লিখে সার্চ করি, ইউটিউব। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি এর আগে বলেছিলাম যে ভিডিও এডিটিং বা এসইও বা এই সার্ভিসগুলোর কথা বলেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা আবার অনেক ক্ষেত্রে দেখবেন চ্যানেলই খুলে নেয়, মানে চ্যানেলটা জাস্ট ওপেন করে নেয়। যারা চ্যানেল ওপেন করছে তাদেরকে কিন্তু শুধু চ্যানেল ওপেন করে তারা কি বসে থাকবে? বসে থাকবে না, তারা কিন্তু হচ্ছে ভিডিও আপলোড করবে, বা তারা এক্সপার্ট কাউকে খুঁজবে, তাদেরকে কিন্তু আমরা টার্গেট করতে পারি, সেটা আমরা দেখাচ্ছি, একটু একটু ওয়েট। এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে এটা ফাইবারের মতো কিছুটা, এটাও একটা মার্কেট প্লেস, ওইটাও একটা মার্কেট প্লেস। এখানে হচ্ছে ফাইবার থেকে আমরা খুব পাওয়া কিন্তু খুব সহজ হয়। এখানে কিন্তু দেখেন যে ক্লায়েন্টের রিভিউ দিয়েছে, ক্লায়েন্টের কোনো পিকচার গুলো শো করতেছে না। এটা তাহলে আমাদের এখান থেকে আমরা হচ্ছে ওইভাবে যে ফাইবার থেকে যেগুলো আমরা পাচ্ছি খুব সহজে, এখান থেকে কিন্তু আমরা সেভাবে পাবো না, ওকে। দেখেন যে পিকচার গুলো শো করতেছে না, সেক্ষেত্রে এই যে নাম দিয়ে আমরা কিন্তু এইভাবে পাইতে পারি, নাম দিয়ে। কিন্তু এটা আমাদের জন্য আরো কষ্টসাধ্য হয়ে যাবে, বা আমাদের
চোখ বন্ধ করে মাছ ধরার মতো হবে। নাম দিয়ে কিন্তু অনেক ক্লায়েন্টকে পাওয়া যায়। তোমার কাছে এক নামে অনেকগুলো ব্র্যান্ডিং থাকে, সেক্ষেত্রে সব নামগুলো তাদের এক থাকে। ওকে, এই যে নাম দিয়ে আমরা একটা ক্লায়েন্ট পাইতেছি অলরেডি। তো এটা নাকি এটা শিওর না, সেক্ষেত্রে আমরা যে এই যে আপওয়ার্কে এসে যেভাবে দেখাচ্ছে এই যে নাম দিয়ে ক্লিক দিয়ে যে একজনকে পাচ্ছি অলরেডি, এটা কিন্তু শিওর কি শিওর না সেটা আমি বুঝতে এখন জানি না, কিন্তু আপনি নাম দিয়ে আপনি পাবেন। আর শিওর হওয়ার সাথে সাথে কি আপনার আপনি হচ্ছে যে টার্গেটেড ক্লায়েন্ট হলে হলো, না হলে না হলো। ওকে, এজ একজনকে অলরেডি পাচ্ছি। ওকে, এই যে ওনার হচ্ছে এই যে এটা আহ, এই যে এনার হচ্ছে তার যেটা হচ্ছে ওয়েবসাইট, তাদের ইউটিউব আছে, এটাই হয় যত সম্ভব। কি ভাই, কিসের মধ্যে কি আসলো? কই ভাই, ইউটিউবটা ছিল কই গেল? অ্যাকসেপ্ট করতে বললে বিপদ হচ্ছে। না, কি ঝামেলা ভাই। আচ্ছা, এই যে ইউটিউবে প্রবেশ করি। এই ভাই, ঝামেলা আছে এখানে। ইউটিউবে ক্লিক দিলে আমরা ইউটিউবে চলে আসতে পারতাম। ওকে, বুঝতে পারছি। ইনি হচ্ছে অ্যাক্টিভ নাকি সেটা আমি দেখি। এখানে দেখতে পাচ্ছি না। পোস্টগুলো দেখলে, রিসেন্ট পোস্টগুলো দেখলে, আমার যদি অ্যাকাউন্ট গুলো থাকতো তাহলে কিন্তু আমি দেখতে পারতাম এখানে। ওকে, এবং ইনি কিন্তু হতে পারে উনি যে কাজ দিয়েছে অলরেডি। ওকে, এই যে আর কিছু না, এইভাবে কিন্তু আমরা নাম দিয়ে আমরা হচ্ছে নাম ইউজার নেম গুলো, সেই ইউজার নেম গুলো দিয়ে কিন্তু আমরা সার্চ করে ক্লায়েন্টের কাছে রিচ আউট করতে পারি আমাদের সার্ভিসটা সেল করার জন্য। ওকে, প্রথমে সবকিছুই কঠিন। আপনি একটা মার্কেট দোকান দোকান দিয়ে সেটা এইভাবে না হলে আপনি যে মনে হবে যে আমরা যে ফাইবারে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে আমাদের ক্লায়েন্ট কাজ দিয়ে দিবে, এটা কখনোই না। এটা কখনোই সম্ভব হবে না। আপনি যদি এখান থেকে মার্কেট থেকে বাইরে থেকে দু একটা ক্লায়েন্ট না পান, আপনি ফাইবারে কাজ দিতে ভয় পাবে। কারণ হচ্ছে আপনি কি নতুন পুরাতন, আপনি টাকা মেরে দিতে পারেন, এগুলো অনেকগুলো ভয় পাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন কোম্পানির সাথে আমরা কথা বলে কাজ নিয়ে নেওয়ার চেষ্টা করবো, এবং তাদের ফলোয়ার বাড়ায় দেওয়া, বিভিন্ন সার্ভিস সম্পর্কে আমরা বলতে পারি, মেসেজ করতে পারি। ওকে, ইউটিউব নিয়ে কথা বলেছিলাম, রাইট? এখন আমরা হচ্ছে এই যে আপওয়ার্কে কিন্তু আমরা এভাবে আমরা যেটা দেখালাম এইভাবে আমরা দিতে পারি। এবং ফাইবারের বিষয় যেটা আমরা দেখাচ্ছিলাম, ফাইবারে আসি, একটু উল্টাপাল্টা হচ্ছে কারণ বুঝতে পারছি। ফাইবারে হচ্ছে আমরা ফাইবারে আমরা কি দেখাচ্ছিলাম? ফাইবারে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, চ্যানেল চ্যানেল ক্রিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ। যারা হচ্ছে ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট করে নেবে, তারা কিন্তু ইউটিউবের সার্ভিসগুলো নিবে। ওকে, ইউটিউবের সার্ভিসগুলো নিবে যারা চ্যানেল ক্রিয়েট করে নেবে। তাহলে কিন্তু তারা কিন্তু একেবারে নতুন, তাদেরকে আমরা যেটা বোঝাবো সেটাই কাজে লাগবে। এবং তাদেরকে এইভাবে টার্গেট করতে পারবে, যারা পুরাতন ভিডিও এডিটিং সার্ভিস নিচ্ছে, থাম্বনেল ডিজাইনের সার্ভিস নিচ্ছে, তাদেরকে টার্গেট করতে পারি। কিন্তু এখান থেকে যেহেতু আমরা নতুন এবং তারাও নতুন, তাদেরকে কিন্তু আমরা সহজে বোঝাতে পারবো। এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে যে পিকচার গুলো থেকে আমরা, এখানে যে পিকচার দিয়ে পিকচার গুলো থেকে আমরা তাদেরকে সেলস জেনারেট করতে পারি, যেভাবে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখাচ্ছিলাম। ইনার পিকচার খুব কম দেয়া, নতুন তো বেশিরভাগ মানুষ বুঝে না। এই যে ইনি অনেক পিকচারটা স্পষ্ট না, স্পষ্ট পিকচার না ছাড়া খুঁজে পাওয়া টাফ, বা খুঁজে পাওয়া যায় না। এটাই হয়তো উনি হবে। পিকচারটা স্পষ্ট না, স্পষ্ট পিকচার হলে ঠিক মতো দেখা যায়। এই যে দেখি, এই যে পেয়েছি, আমার কাছে একদম সেম টু সেম লাগতেছে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। ওকে, এই যে তার একটা ওয়েবসাইট আছে, সে একই জন। ওকে, এই যে সে একটা বিজনেস করে, এবং এই যে তার এটা শপ। ওকে, তার এটা শপ। তার এখানে আমরা তার ফেসবুকটা, এই যে ফেসবুক অলরেডি পেয়েছি, ইউটিউব পেয়ে গেছি অলরেডি।
ইউটিউব পেয়েছি। হ্যাঁ, এটা হয়তো তার অন্য ইউটিউব হতে পারে। ওকে, তার এই যে আমরা তার এটা হচ্ছে আসলে আমি দেখবেন যে এই লেখাগুলো বেশি আসতেছে, মানে এই নামে অনেকগুলো পেজ। কারণ হচ্ছে এটা এমন একটা ড্রপ শিপিং করে, মনে করেন যে এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে সবাই বিজনেস করে, সেক্ষেত্রে এই নামে বেশিরভাগ সবাই দিয়ে রাখে। ওকে, আসলে এটা এমনটা না, আমি ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করি। মনে করেন যে আপনি আমাদের কাছে কাজ শিখতেছেন, এখন হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্ট ওয়েবসাইট চাই বা ইনফরমেশন চাই, বা যদি বলে যে তোমার টিম দেখাও, তাহলে কিন্তু আপনি আমাদের তো দেখাবেন সেটা আমার। তাহলে কি এরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, তারা এইগুলো প্রমোট করেছে। কিন্তু ইনি এটাই, এই যে ইনার হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের মতো একটা প্ল্যাটফর্ম। পিন্টারেস্টও এমন একটা প্ল্যাটফর্ম। ওকে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো, আমরা যদি ইউটিউবে সার্চ করি তাহলে কিন্তু এখানে খুব সহজে খুলতে পারে পিন্টারেস্ট অ্যাকাউন্ট। ওকে, এই যে পিন্টারেস্ট, এটা আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এই যে তার পার্সোনাল ওয়েবসাইট, এই যে এটা তার ওয়েবসাইট পেজ, এটা হচ্ছে তার পার্সোনাল ওয়েবসাইট। দেখছেন একটার পর একটা পয়েন্ট কিভাবে বের হয়ে আসতেছে। ওকে, এই যে ইনস্টাগ্রাম, টিকটক, এই যে তার ইউটিউব, এই যে তার এবার ইউটিউব পেজ। কোথায় কি আছে ভাই, কানের ভিতরে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে সব খুঁজেন। এই যে তার এটা পার্সোনাল ইউটিউব, দেখছেন সবকিছু মিলতেছে। এই যে তার পার্সোনাল ইউটিউব থেকে তাকে আমি জিমেইল, জিমেইল এখানে পাই নাই। তাহলে আমি না পারি তার পোস্টে, ভিডিওতে আমি কমেন্ট করতে পারি, ভিডিওতে আমি একটা কমেন্ট করে দিতে পারি যে ভাই তুমি যে ভিডিওগুলো বানাও আসলে তো হয় না। ওকে, ভিডিওতে ভিউজ টিউজ কিছুই হয় না। আমি তোমাকে এই বিষয়তে হেল্প করতে পারি, ভিডিও বিষয়তে, বা আমি কয়েকটা টেমপ্লেটে দেবো বা আপনি এভাবে ম্যানেজ করতে পারেন। আমি যেগুলো দেখাচ্ছি কতটা কার্যকরী, একটা থেকে আরেকটা পাঁচটা শাখা প্রশাখা কি বিস্তার করে কি আমরা তাদেরকে রিচ আউট করতে পারি। এগুলো সময়ের বিষয়, ক্রিয়েটিভিটি থাকার বিষয়, ঠান্ডা মাথায় কাজ করার বিষয়। যাদের ধৈর্য নাই তারা কখনোই সম্ভব না। দ্বিতীয় হচ্ছে আপনি যদি এটাকে ফ্রিল্যান্সিংকে জব হিসেবে নেন তাহলে অবশ্যই সম্ভব। আপনি যদি মনে করেন যে আমি 10 ঘন্টা জব করতেছি, 5 ঘন্টা জব করতেছি, জান্নাত আপনি বলেন কি বলবেন? 5 ঘন্টা জব করতেছি, 10 ঘন্টা জব করতেছি, তাহলে কিন্তু এটা অনেক ভালো। যে ফ্রিল্যান্সিং আপনি মনে করেন যে প্রতিদিন 3 ঘন্টা সময় দিব, আপনি 5 মাস সময় দিয়ে দেখি 5 মাসে কয় লাখ টাকা আর্নিং করতে পারে, তাহলে কিন্তু আপনি এটা সাকসেস হতে পারবেন। ওকে, বুঝছেন আপনি? আর যদি মনে হয় যে এইভাবে না ওইভাবে না, তাহলে কিন্তু এটা সম্ভব না। আমরা যদি একটা মেসেজ দিয়ে হলো না, দুইটা মেসেজ দিয়ে হলো না, এটা এইভাবে যদি ভাবেন তাহলে কখনোই সম্ভব না। প্রতিদিন মেসেজ করতে হবে, প্রতিদিন তাদেরকে এর সাথে কনভার্সন করার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করতে হবে। ওকে, এখন হচ্ছে যে আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিচ্ছি, মেসেজ টেমপ্লেটটা আপনি ব্যবহার করতে পারবেন। 3K ভিউ, 3K ওয়াচ টাইম, 4,000 ঘন্টা ওয়াচ টাইমের ভিতরে 3K ওয়াচ টাইম। কোন দেশের ক্লায়েন্ট? এই যে এটা হচ্ছে মেসেজ টেমপ্লেটটা দিয়েছিলাম, অনেকগুলো মেসেজ টেমপ্লেট আছে, এটা অনেক বড় হয়। আপনি ছোট মেসেজ টেমপ্লেটে যেটা দিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি যে চ্যানেলের প্রবলেমগুলো আছে এটা আপনি যদি জিমেইল দিতেন তাহলে এটা একবার দিবেন, বাকিগুলো এইভাবে দিয়ে দিবেন। আর ইওর নেমের কাছে হচ্ছে মাই নেমের নিচে আপনি নিজের নামটা দিয়ে দিবেন। আর যদি ফেসবুকে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে সবগুলো দিয়ে দেন তাহলে এখানে কপি করে আপনি এইভাবে দিয়ে দিবেন, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এই মেসেজ টেমপ্লেটটা আপনি ব্যবহার করতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি মেসেজ টেমপ্লেটটা, এবং তারপরে আস্তে আস্তে আপনি কথা বলতে পারেন। জান্নাত আপনি হচ্ছে লাইভে থাকলাম, আমি হচ্ছে আমার দিকে মাইক আনমিউট করে কথা বলেন। মাই নেমের কাছে খালি নিজের নামটা দিয়ে দিবেন, এবং যাদের চ্যানেলগুলো আছে সেইগুলো চ্যানেলগুলো থেকে আপনি ফেসবুকে কনভার্ট করে বা জিমেইলে কনভার্ট করে বা হোয়াটসঅ্যাপে কনভার্ট করে আপনি তাদের ম্যাচ করেন। জান্নাত আছেন আপনি? হ্যালো, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আপনি লিখে নেবেন কি টপিকে ক্লাস হচ্ছে, একটার পর একটা। তো আমার তো মনে হচ্ছে যে কবে কবে কি বিষয়ে ক্লাস হচ্ছে, তারপরে কবে কি ক্লাস হচ্ছে। আপনি ভিডিওগুলো মনে করে রাখেন বা ক্লাসগুলো সারিবদ্ধভাবে লিখে লিখে রাখেন, একটু পরিশ্রম করেন। আমার তো আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাই কি কালকে কি ক্লাস হয়েছে, সেটাই বলতে পারেন না। কিন্তু আমাকে 1 সপ্তাহ আগে জিজ্ঞেস করেন, 1 মাস আগে জিজ্ঞেস করেন, তারপরে আপনি আপনি ভর্তি হওয়ার সময় সে যে কথা বলেছেন সেই কথাটা মনে থাকবে।
আপনি যদি মনই এখানে না থাকে, লিখে দিয়ে কোনো কিছু করে সম্ভব না। ওকে, মনে রাখতে হবে। তাহলে আমি কি বেশি জ্ঞানী, বিষয়টা এমন না, ফিল করি। ওকে, কোনো কাজ যদি ভালোবাসা দিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। মানুষকে বোঝানো বা ক্লাস নিয়ে কিন্তু খুব সবচেয়ে বাজে কাজ। ওকে, কারণ হচ্ছে মানুষকে হ্যাপিনেস করা খুব টাফ। মানুষকে বোঝানো সবচেয়ে কঠিন কাজ পৃথিবীর ভিতরে। ওকে, সেক্ষেত্রে আমি এটা ভালো লাগে তাই আমি এটা করতে পারি, না হলে কিন্তু করতে পারতাম না। বা আপনারা করতেন, রাইট? তার ভালো লাগবে, সে পারবে। সেক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে আমরা হচ্ছে এগুলো করবো। ভাই, কিছু খাইছেন আপনি? কি লিখে সার্চ করবেন? আমি কি দেখে দেখালাম যে এতক্ষণ আমরা হচ্ছে এর আগের ক্লাসগুলো কি হয়েছে, এর আগের ক্লাসগুলো কি হয়েছে আপনি কি বুঝেন নাই? এর আগের ক্লাস হয়েছে আমাদের দেখালাম যে আমরা ভিডিও এডিটিং, এসইও, থাম্বনেল এগুলো দিয়ে আমরা ফাইবারে সার্চ করে আমরা যে ক্লায়েন্ট গুলো পাচ্ছি, তা এগুলো তো আমরা দেখালাম। কিন্তু এখনো তো আমি দেখালাম যে একটা থেকে কিভাবে শাখা প্রশাখা বের করবো আমরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিয়ে হচ্ছে আমরা কিভাবে এটা করব। মানে বোঝার চেষ্টাই করে না কেমনি কি। সবাই কি, আমি যেটা দেখাচ্ছি, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করেন তো। এখন ভিডিওগুলো যদি পরবর্তীতে না দেখেন, কিছু হবে না। আমার ক্লাস নিয়ে না নিয়ে 500 বছর ক্লাস করে কোনো নাই। দ্বিতীয় হচ্ছে, আপনি যে এই যে প্রতিদিন 2-3 ঘন্টা যে সময় দেন, কাকে মেসেজ দিব, কি মেসেজ দিব, মেসেজটাও দিয়ে দিলাম। এবং আমি কমন সেন্স থেকে আপনি আরো মেসেজ করতে পারেন যে একটা মানুষকে কি বললে সেল হবে। এইগুলো যদি পরিশ্রম না করেন, শুধু আমরা এই সফলতা ভিডিও দেখে যাব, কোর্সও শেষ হয়ে যাবে, আমি নতুন কাজ চালু করব, সফলতা আসবে না কখনোই। ওকে, এগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করেন এবং কালকে এটাতে লাস্ট পার্ট হবে, কালকে আমি এটা টোটালি কমপ্লিট করে দেবো। কালকে দেখাবো যে হচ্ছে ফাইবার, আবার দেখানো মার্কেট প্লেসে বাইরে থেকে বিভিন্ন ক্লায়েন্টকে কিভাবে জেনারেট করবো এবং আর নতুন মেসেজ টেমপ্লেট দেবো। ওকে, কালকে এটা টোটালি শেষ হবে এবং তারপরে হচ্ছে আমরা কি কি করা যায় দেখা যাক। ওকে, আজকে আমরা লিভ নিচ্ছি, কালকে আসতেছি।